ওকে, আমরা যে পিএইচডিটা কমপ্লিট করেছিলাম, কমপ্লিট তো করি নাই, রানিং ছিল, ওটা নিয়ে এখন কাজ করা স্টার্ট করব। পল ল্যাপকিন, আমি আগের ফোল্ডার থেকে এটা এখানে না ক্লাস 7 এর ভিতরে অ্যাড করতেছি। দেন হচ্ছে ব্র্যাকেটস এডিটর, এখন আমরা ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন পল ল্যাপকিন ক্লাস 7 পল ল্যাপকিন ওপেন করব, রান করতেছি। আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম, আর কিছু পার্ট আমাদের বাকি ছিল, ওই বাকি পার্টটুকু আমরা কমপ্লিট করব। তো ফটোশপ ওপেন করতেছি, em_us, দেন হচ্ছে yes এ ক্লিক করতেছি, আর আমাদের যে প্রজেক্ট সেটা আমি ওপেন করে রাখতেছি, project / হচ্ছে all-plugin। ওকে, দেন স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর একদম এই পার্টটা আপনারা ট্রাই করেছিলেন বাসায়, করতে পেরেছেন প্রপারলি? যাক, দেখিয়ে দিচ্ছি আবার, যারা করেছেন জাস্ট মিলিয়ে নেন প্রপারলি করেছেন কিনা। তাহলে এই জায়গায় আমরা একদম নিচে আছি, নিচে যাওয়ার পর দেন হচ্ছে আমাদের যে সেকশন, এই ওয়ার্ক সেকশন, জাস্ট এটাকে আমি কপি করতেছি। আমরা HTML মার্কআপ তৈরি করব প্রথমে, স্ক্রল ডাউন করতেছি, কপি করলাম, কপি করার পর পেস্ট, আর এখানে ইন্ট না ইউজ করতেছি স্টার। আর এটা কি সেকশন? এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন বলতে পারেন, তার সম্পর্কে কিছু লেখা রয়েছে। ওকে, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল সেকশন। তারপর হচ্ছে আমরা এখানে সেকশন ট্যাগ ইউজ করতেছি এবং হচ্ছে হ্যাশ টেস্টিমোনিয়াল। আচ্ছা, আমি এটা সংক্ষিপ্তভাবে লিখছি, টেস্টিমোনিয়াল TML। ওকে, আপনারা পুরোটা লিখে নিন, রো নিচ্ছি এর ভিতরে। দেন হচ্ছে এখানে একটা কোটেশন ছবি রয়েছে, এটা আপনারা ইচ্ছা করলে ফটোশপ থেকে এক্স্যাক্টলি ওরকম যদি আইকন পান, আইকন হিসেবে নিতে পারেন, অথবা আপনারা ছবি হিসেবেও নিতে পারেন। ফাইল থেকে দেন হচ্ছে ওপেন, দেন ফটোশপের যে ফাইল এটা আমি ওপেন করতেছি, কি প্লেয়ার্স, কন্ট্রোল এইচ আর ছোট্ট বেলের মাধ্যমে এটা বড় করে নিচ্ছি, স্ক্রিন স্ক্রল ডাউন করতেছি। এই আইকনটা, এই দুইটা, এটা আর এটা আপনারা ইচ্ছা করলে এখান থেকে পে করে নিতে পারেন। ওকে, এই যে আমরা ধরতে পেরেছি, কন্ট্রোল আল্টা ক্লিক, দেন ইমেজ, আপনারা তো পারবেন না, আমি সিম্পলি ওখান থেকে নিয়ে নিয়েছি, এই জায়গায় ইমেজ, দেন কন্ট্রোল এস, সেভ করতেছি, ক্লাস 7, দেন all ল্যাপকিন, দেন রিসোর্সেস IMG ফোল্ডার, দেন এটার নাম হচ্ছে code.png, ব্যাক করতেছি। আমাদের আরেকটা ছবি লাগবে, এই ছবিটা ভিউ ইমেজ, দেন কন্ট্রোল এস, দেন এটা আমি সেভ করে নিচ্ছি, ব্যাক। আমাদের ব্যাকগ্রাউন্ড ছবিটা লাগবে, ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, কন্ট্রোল এস, দেন এটা অবশ্যই আমরা CSS এর মাধ্যমে ব্যবহার করব। তাহলে রিসোর্সের ভিতরে CSS, দেন IMG ফোল্ডার, দেন হচ্ছে testimonial.jpg, ব্যাক করতেছি। এখানে আর কোনো ছবি লাগবে না, আমি এখান থেকে পিছনের ছবিটাও নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এর পরের সেকশন তৈরি করতে গেলে এটাও লাগবে। তো CSS এর ভিতরে IMG, ওকে, কন্টাক্ট, এটা আমি সেভ করে নিলাম, ব্যাক করতেছি, আর কোনো ছবি নেই। দেন আমরা এই জায়গায় এখানে দেখেন যে 3টা কলাম আমাদেরকে চিন্তা করতে হবে, যদি আমরা 3 ভাগ করি, এখান থেকে এটুকু 1 ভাগ, এখান থেকে এটুকু 1 ভাগ, এটুকু 1 ভাগ, 3 ভাগ। 3 ভাগের 2 ভাগ এরিয়া নিব আমরা এটার জন্য, আর 1 ভাগ এরিয়া খালি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, তাহলে এই জায়গায় আমরা tml-create, দেন tml-create item। ওকে, আইটেমে কি থাকবে? প্রথমে হচ্ছে কোটেশন থাকবে, আপনি এখানে একটা ক্লাস দিতে পারেন hook নামে, দেন এটার ভিতরে img ট্যাগ, রিসোর্সেস, দেন হচ্ছে img, দেন হচ্ছে কোড। ওকে, তারপর নিচে অ্যাড করে দিলাম, আর এই জায়গায় মনে করেন যে কোড অ্যাড করে দিচ্ছি। ওকে, তারপর আরেকটা ক্লাস নিতে পারি আমরা, আচ্ছা নরমাল টেক্সট ক্লাস নেওয়ার দরকার নেই, পিটেক নেন, টেকের ভিতরে পেস্ট করে দেন। দেন হচ্ছে পিটেকের পর এই জায়গায় একটা সিগনেচার রয়েছে। ওকে, তো সিগনেচারটা আমরা নেওয়ার জন্য সিম্পলি
সিগনেচার ক্লাস ইউজ করব একটা সিগনেচার, এর ভিতরে img ট্যাগ দিব, রিসোর্সেস ফোল্ডার, দেন img ফোল্ডার, দেন হচ্ছে signature.png, এখানে যার সিগনেচার তার নাম লিখে দিতে পারেন। ওকে, সো আমি সিগনেচার এই লেখাটাই লিখে দিলাম। ওকে, তারপর হচ্ছে সিগনেচারের পর ড্যানিয়েল ক্রফট এই লেখাটা থাকবে, মেবি এটা H4 ই আমরা রাখতে পারি। H4 ই রাখেন। H4 ট্যাগ নিচ্ছি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি ড্যানিয়েল ক্রফট এবং হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনার লেভি। ঠিক আছে, ওকে, এখানে ইচ্ছা করে ক্লাস দিতে পারেন, আচ্ছা আপাতত দরকার নাই, যেভাবে আছে সেভাবেই রাখতেছি। তাহলে আমাদের একটা আইটেম হয়ে গেল। এখানে আরেকটা যে আইটেম রয়েছে টিএমএল গ্রিড আইটেম রাখার দরকার নাই, একটাই রাখতেছি, আর বাকিগুলো দরকার নাই, একটাকে আমরা পরবর্তীতে ডিজাইন করে নেব। HTML মার্কআপ রেডি আমাদের, CSS চলে যাব আমরা, পার্টিকেল স্প্লিট, দেন এই জায়গায় রিসোর্স থেকে CSS ফোল্ডার, দেন style.css ওপেন করব, একদম নিচে চলে যাব, আমাকে ইন্ডেক্স করতে হবে 8 নম্বরের পর 9 নম্বর টেস্টিমোনিয়াল সেকশন, দেন স্ক্রল ডাউন করে নিচে যান, জাস্ট আমি কপি করতেছি, দেন নিচে পেস্ট করে দিচ্ছি, আর এটা নাই, আর ওয়ার্কের পরিবর্তে হবে হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। তারপর হ্যাশ টিএমএল, আমরা এই নামে আইডি নিয়েছি, ব্যাকগ্রাউন্ড এরকম আগেও অ্যাড করেছি আমরা, জাস্ট আমি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিচ্ছি, তারপর নিচে এখানে আমরা পেস্ট করে দেব ব্যাকগ্রাউন্ড। এখন তো এক্সপিরিয়েন্স না, এটা হচ্ছে কি ছবি ছিল, টেস্টিমোনিয়াল, testimonial.jpg, no repeat, center top এবং কভার ফিক্সড অবস্থায় থাকবে না, ফিক্সডটা বাদ দিয়ে দিচ্ছি, দেন চেক করতেছি আসছে কিনা। এই যে আমাদের ছবি অলরেডি আসছে, এখন এটাকে ঠিকঠাক করতে হবে। এটাকে ঠিকঠাক করার জন্য ক্লাস নিয়েছিলাম tml-print, দেন সেখান থেকে শুরু করেন, দেন হচ্ছে ডিসপ্লে ইউজ করতে হবে, প্রিন্ট ইউজ করতে হবে, দেন প্রিন্ট template-columns হচ্ছে 2 1 থাকবে, 2 1 সেভ করেন, দেন চেক করেন। ওকে, আচ্ছা এখানে কাজ করেছে 2 বাট পিটা অনেক বড় হয়ে গেছে, আমরা পি এর ডান দিকে একটু মার্জিন দিব, ইন্সপেক্ট করে আবার শিওর হয়ে নিচ্ছে। এই যে গ্রিড আইটেম 2 ভাগ কাজ করতেছে। ওকে, দেন আমরা এই জায়গায় গ্যাপও রাখতে পারি, একটু গ্যাপ দরকার নাই, এখানে গ্যাপ রাখার দরকার নাই। দেন হচ্ছে html grid item এর ভিতরে যদি কোনো p থাকে তাহলে মার্জিন রাইট ফর এক্সাম্পল 60 পিক্সেল গ্যাপ রাখতে আছে, দেন চেক করে দেখেন। আরো বেশি যদি অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, মার্জিন রাইট না দিয়ে আমরা উইডথ সেট করে দিতে পারি, উইডথ কোন দিয়ে সেম 60%, দেন আমরা চেক করে দেখব ঠিক আছে, 60% আবার বেশি হয়ে গেছে, 70%, আপনারা আরো অ্যাডজাস্ট করে নেবেন প্রয়োজন হলে। ওকে, ফটোশপ দেখে এখানে যেরকম ছিল ওরকম অ্যাডজাস্ট করে নিতে পারেন, এই যে সেট পর্যন্ত ছিল। যাই হোক, তারপর এটার নিচেও একটু গ্যাপ রয়েছে, আমরা গ্যাপ দিচ্ছি, নিচে যাচ্ছি, উপরে চলে গেছে। ওকে, খেয়াল করেন এখানে কোড নামে একটা ক্লাস ছিল, তো এইটার নিচে একটু গ্যাপ হবে, এটার নিচে একটু গ্যাপ রয়েছে, আবার এটার নিচে একটু গ্যাপ রয়েছে। আমরা একটা কাজ করতে পারি, দুইটাকে আলাদাভাবে না ধরে এটার উপরে নিচে গ্যাপ তৈরি করে ফেলতে পারি। তো পিকে ধরে দেন উপরে নিচে সেম 40 র্যাম, 4 র্যাম বা 45 র্যাম আমরা ইউজ করতে পারি, 4.5 র্যাম, এবং ডানে বামে হচ্ছে 0। দেন যদি আমরা চেক করে দেখি যে গ্যাপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারপর
টেনিয়াল ক্রপ, এটার উপরে আবার একটু গ্যাপ রয়েছে, নিচেও একটু গ্যাপ রয়েছে। টেনিয়াল ক্রপ এটা হচ্ছে H4 এর মাঝে ছিল। ফন্ট কালার টালার যদি চেঞ্জ করার দরকার হয় আপনারা চেঞ্জ করে নিয়েন। আর আমি এটা ছিল হচ্ছে এই যে টেনিয়াল ক্রফট, ওকে, এটা H4। এখন H4 কর এভাবে ধরবো না আমরা, tml-create-item এর ভিতরে যদি কোনো H4 থাকে তাহলে এটার উপরে নিচে মার্জিন কাজ করবে সেম 1.5 ফ্রেম 15 পিক্সেল আমরা রাখতে আছি, আর টানে মান হচ্ছে 0। দেন চেক করব। ওকে, এই যে একটু গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। কি প্রবলেম? আচ্ছা, এটা সেভ করতেছি, দেন চেক করব। চেক করার পর দেন রিলোড দেব। এই যে দেখতে পাচ্ছেন গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন এটাকে আপনি ঠিকঠাক করেন। এটাকে ঠিকঠাক করার জন্য আমাদের যে স্পান ট্যাগ ছিল, এখানে একটা ক্লাস রয়েছে, আমি ক্লাস ডাবল কোটেশন ফর এক্সাম্পল রোল, দেন ওই রোল ক্লাসটিকে আমি ধরতেছি, সেকেন্ড প্যাকেজ শেষ করতেছি, ফন্ট সাইজ সে 1.6 র্যাম ইউজ করতেছি। সেভ করেন, দেন চেক করেন। সেভ করা হয়নি, সেভ করার পর দেন আমরা চেক করতেছি কি প্রবলেম হলো। সেভ সেভ করার পর দেন আমরা চেক করতেছি। এই যে অনেক বড় হয়ে গেছে, একটু কমায় দিতে পারেন 1.4 র্যাম। সেভ, ঠিক আছে। আর যদি মনে করেন কোথাও অ্যাডজাস্ট করার দরকার করে নিবেন। তো আমি এইটুকু পর্যন্তই রাখতেছি, এরপরের সেকশন নিয়ে আমরা কাজ করা স্টার্ট করব।